দু হাত তুলে চৈতন্যের মতন ঘুমাচ্ছে। ঘুম থেকে তুলেই ওর হাতে টাকা দিয়ে দিলাম, বললাম এই এই জিনিস লাগবে সেগুলো নিয়ে আসতে। ও রাজি হয়ে গেল, জুতো পরে আমাকে টাটা বলে দেখো একাই দোকান করতে বেরিয়ে পড়লো। তোমরা কি ভাবলে ওকে একা ছেড়ে দিলাম? না না, ওর সাথে আমিও যাচ্ছি। ওকে কখনো একা দোকানে পাঠানো হয় না। যা যা জিনিস লাগবে সেগুলো দেখো দোকান থেকে নিয়ে আবার চলে আসলাম ঘরে। সোনাকে ব্রাশ করিয়ে এখন স্নান করে দিয়েছি। এখন ওর টিফিনটা বানাবো। তো চলো টিফিনে কি বানাই দেখে নাও। দুটো পাউরুটি সেকে নিলাম, সেকে নিয়ে তারপরে ডিমের গুজিয়া করে নিলাম। আমরা নর্মাল মেয়োনিজ তো খাই, কিন্তু এটা তন্দুরি মেয়োনিজ, ভীষণই টেস্টি খেতে। পাউরুটির উপর লাগিয়ে দিয়ে দেখো তারপরে ডিমের গুজিয়াটা পাউরুটির উপর দিয়ে দেবো। তারপরে আর একটা পাউরুটি দিয়ে ঢাকা দিয়ে তারপরে গ্লাস দিয়ে চেপে আমি কেটে নেবো সাইজ মতন, যাতে দেখতে সুন্দর হয়। মেয়েকে আমার যতই সুন্দর টিফিন বানিয়ে দিই না কেন, ও কিন্তু খেতে একদমই চায় না। জানি না আমার মেয়েটাই এরকম না অন্য বাচ্চারা এরকম। তো দেখো আমও দিয়ে দিয়েছি সাথে। দেখো খাবার আগে কত স্মাইল করছে, তারপরে দেখো মার খেয়ে তারপরে খাবারটা খেলো। কিছুতেই খেতে চায় না। ওকে কি খাওয়ানো যায় বলো? তাও আধ ঘন্টা ধরে ওকে পুরোটা খাইয়েছি। খাইয়ে ওকে নিয়ে চলে আসলাম ঠাকুর ঘরে। আমি এদিকে পুজো করছি, ও ওইদিকে দেখো পিছনে বসে লিখছে আর কাঁদছে।